পেঁয়াজটা লালচা ভাজা হয়ে গেছে, তার ভিতরে আমি এক দুটো মশলা দিয়ে দিলাম যাতে একটু স্বাদ হয়। তার ভিতরে রসুন বাটা দিলাম, দেখেন 2 চামচ। আদা বাটা দিলাম 1 চামচ। পেঁয়াজ বাটা দিলাম আরও 1 চামচ। কাঁচামরিচ বাটা দিলাম 1 চামচ। জিরা বাটা দিলাম 1 চামচ। তারপর এটাকে সুন্দর মিক্স করে কষাতে হবে। কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে। হালকা একটু পানি দিলাম যাতে মশলাটা কষাতে ভালো হয়। লবণ দিলাম পরিমাণ মতো। হালকা গুঁড়ামরিচ দিলাম কালার হওয়ার জন্য। হলুদ দিলাম পরিমাণ মতন দিবেন, যেভাবে খান আপনারা। এটা মিক্স করতে হবে। কিছুক্ষণ পর পর এভাবে নাড়া দিবেন যাতে সুন্দর করে মিক্স হওয়ার পর একটা ভাজা ভাজা চলে আসে। দেখেন মশলাটা প্রায় সুন্দর একটা গ্রান আসছে। এখন এর ভিতরে আমি রাই দিয়ে দিব। রাই দেবার আগে আমি হালকা পানি দেব যাতে রাইটা না পুড়ে যায়। দিয়ে দিলাম। এখন রাইটা দিয়ে দেব যাতে রাইটা না লেগে যায়। রাইটা লেগে গেলে কিন্তু তিতে লাগবে, খাইতে স্বাদ লাগবে না। রাইটা দেওয়ার পর দেখেন মিক্স করে দিলাম একদম মশলার সাথে। এটা হালকা আর একটু কষাতে হবে স্বাদের জন্য। কষানোটা হয়ে গেছে। এখন ডাটা দেওয়ার আগে আমাকে এর ভিতরে পানি দিতে হবে। পরিমাণ মতো পানি দেব যাতে ডাটাটা সেদ্ধ হয়। দেখেন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা উতলানোর পরে গরম হওয়ার পরে ডাটাগুলো দিয়ে দেব। পানিটা গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব ডাটা। দেখেন ডাটাটা আমি পরিমাণ মতো মানে সাইজ মতো কেটেছি। অনেকে বড় কাটে, কিন্তু আমি একটু ছোট করে কাটলাম। সবগুলো দিয়ে দিলাম। শেষ। একটু নেড়ে দিলাম, তারপরে ঢেকে দিলাম। এভাবে আপনি 10 থেকে 15 মিনিট রাখবেন। রান্না প্রায় শেষের দিকে। দেখেন সুন্দর একটা কালার।